হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএন অনলাইন স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন পার্ট 2, অর্থাৎ নাউন চিনিবার উপায়। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, অথবা সাধারণভাবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে সাফিক্সের মাধ্যমে নাউন চেনা যায়। কোনো ওয়ার্ডের শেষে নিচের সাফিক্সগুলো থাকলে ওয়ার্ডটি নাউন হয়। যেমন MENT, এই সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে অবশ্যই আমরা ধরে নিব এটি একটি নাউন। যেমন অ্যাগ্রিমেন্ট, জাজমেন্ট। অ্যাগ্রিমেন্ট অর্থ সম্মতি, মিল। জাজমেন্ট অর্থ রায় অথবা বিচার। এই দুই শব্দের শেষে MENT সাফিক্স দেওয়া আছে। TUDE, এই সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে আমরা অবশ্যই সেই শব্দটি ধরে নিব নাউন। ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অর্থ বিশালতা। সলিটিউড অর্থ একাকিত্ব অথবা নির্জনতা। শিক্ষার্থী, ম্যাগনিটিউড অথবা সলিটিউড এই দুই শব্দের শেষে লক্ষ্য করো TUDE সাফিক্স দেওয়া আছে। এই দুটি শব্দ নাউন। CE সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে অবশ্যই সেই শব্দটি নাউন। যেমন চয়েস, যেমন দেওয়া আছে এখানে চয়েস, অ্যাডভাইস, অবিডিয়েন্স। চয়েস অর্থ পছন্দ, অ্যাডভাইস অর্থ উপদেশ, আর অবিডিয়েন্স অর্থ আনুগত্য, বাধ্যতা। প্রিয় শিক্ষার্থী, এই তিনটি শব্দের শেষেই দেওয়া আছে CE, এগুলো নাউন। OR সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে সেই শব্দটি অবশ্যই নাউন হবে। অপারেটর, চালক অর্থ। টিউটর, গৃহশিক্ষক অথবা শিক্ষক অর্থ। ভিজিটর, পরিদর্শক অর্থ। মেন্টর, পরামর্শদাতা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এই সবগুলো শব্দের শেষে দেওয়া আছে OR সাফিক্স, এগুলো নাউন। প্রিয় শিক্ষার্থী, তারপর কি দেওয়া আছে? IST সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে অবশ্যই সেই শব্দটি নাউন হবে। যেমন অপটিমিস্ট অর্থ আশাবাদী, পেসিমিস্ট অর্থ দুঃখবাদী, আর্টিস্ট শিল্পী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই সবগুলো শব্দের শেষে দেওয়া আছে IST সাফিক্স, এগুলো নাউন। TH সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে অবশ্যই সেই শব্দটি নাউন হবে। যেমন হেলথ স্বাস্থ্য, গ্রোথ বৃদ্ধি, ডেথ মৃত্যু ইটিসি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এই তিনটি শব্দের শেষে দেওয়া আছে TH সাফিক্স, এগুলো নাউন। AL সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে অবশ্যই সেই শব্দটি নাউন হিসেবে আমরা ধরে নিই বা ধরে নেব। অ্যাপ্রুভাল অর্থ সমর্থন অথবা অনুমোদন। রিমুভাল অর্থ অপসারণ। প্রিয় শিক্ষার্থী, এই দুই শব্দের শেষে দেওয়া আছে AL সাফিক্স, এগুলো নাউন। ISM সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে সেই শব্দটি অবশ্যই নাউন হবে। সোশ্যালিজম অর্থ হলো সমাজতন্ত্র অথবা সমাজবাদ। শিক্ষার্থী, লক্ষ্য করো এই শব্দ শেষে দেওয়া আছে ISM সাফিক্স, এটি নাউন। প্রিয় শিক্ষার্থী, মাই সাফিক্স কোনো শব্দের শেষে থাকলে অবশ্যই সেই শব্দটি আমরা নাউন হিসেবে ধরে নিব। যেমন ইকোনমি অর্থনীতি, একাডেমি শিক্ষায়তন, আর্মি সৈন্যবাহিনী বা সেনাবাহিনী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই সবগুলো শব্দের শেষে দেওয়া আছে MY সাফিক্স, এগুলো নাউন। EE এমপ্লয়ি। প্রিয় শিক্ষার্থী, এমপ্লয়ি শব্দটির শেষে EE সাফিক্স দেওয়া আছে। এমপ্লয়ি অর্থ কর্মচারী, কর্মী। ট্রেইনি শব্দটির শেষে দেওয়া আছে সাফিক্স EE, ট্রেইনি অর্থ শিক্ষানবিশ। পেই অর্থ পাওনাদার। প্রিয় শিক্ষার্থী, এই শব্দেরও শেষে দেওয়া আছে EE সাফিক্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম? এই সমস্ত সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে অবশ্যই সেই শব্দটি আমরা নাউন হিসেবে ধরে নিব। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যাতে করে অন্যরা দেখতে পারে। লাইক কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।